নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার স্পেসিফিক পারসন গতকাল রাত্রে আপনার সম্পর্কে ঠিক কি কি ধরনের কথাবার্তা ভেবেছিলেন, ওনার লেট নাইট ফিলিংস কি আপনার সম্পর্কে তা আমরা জানতে চলেছি। এবং আমরা এটা জেনে অবশ্যই গেছি যে 77 পোর্টালের এনার্জি কিন্তু অবশ্যই অ্যাক্টিভেট হয়ে গেছে। এই পোর্টালে আপনার পারসনের আপনার সম্পর্কে বিশেষ উপলব্ধি নিশ্চয়ই আসছে, তাই এই ভিডিও একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে আমরা জেনে নেব যে 77 পোর্টালের এনার্জি অ্যাক্টিভেট হয়ে গেছে। এরকম একটা গুরুত্বপূর্ণ সময়ে আপনার পার্সন গতকাল রাত্রে আপনার সম্পর্কে ঠিক কি কথাবার্তা ভাবলেন। নিজের নিজের পার্সনের কথা অবশ্যই একটু মনে মনে ভাবুন এবং ওনার নাম অবশ্যই মনে মনে 3 বার নিন, ওনার মুখটা মনে করার চেষ্টা করুন। এই মুহূর্তে দেখে নেব যে আপনার পার্সনের চিন্তাভাবনা কি ছিল গতকাল রাত্রে। 3 অফ সোর্ডস, ওকে, পেজ অফ কাপস, দ্য হায়ারোফ্যান্ট, 6 অফ ওয়ান্ডস, স্ট্রেংথ কার্ড। ঠিক আছে, এখানে আপনার পার্সন না পারে ইউনিভার্স চাইছে আপনার পার্সনকে বড় রকমের কিছু একটা উপলব্ধি করাতে। এখানে মানুষ নিজে যতটা না কিছু চিন্তাভাবনা করে, অ্যাকচুয়ালি তাকে দিয়ে ভাবানো হয়। ইউনিভার্স বলুন বা কসমিক এনার্জি বলুন, এমনভাবে আমাদের চারপাশে বা আমাদের জীবনে অ্যাক্টিভেট অবস্থায় থাকে, বিশেষত অমাবস্যা, পূর্ণিমা, ফুলমুন, নিউমুন এবং এই সমস্ত পোর্টালগুলোতে। পোর্টালগুলো তো আরোই মারাত্মকভাবে, পোর্টালগুলোর মোটামুটি 5 থেকে 7 দিন আগে থাকতে এবং পরবর্তী 5 থেকে 7 দিন পর পর্যন্ত এই ধরনের এনার্জি কিন্তু অ্যাক্টিভেট অবস্থায় থাকে এবং প্রত্যেকটা পোর্টালের একটা আলাদা আলাদা থিম থাকে। কোনো একটা পোর্টাল মানুষকে স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং দেয়, কোনো একটা পোর্টাল মানুষকে কোনো একটা ব্যক্তির সম্পর্কে ক্ল্যারিটি দেয়, কোনো একটা পোর্টাল তার ভিতরে থাকা কষ্ট দুঃখগুলোকে হিল করতে সাহায্য করে। এরকম বিভিন্ন পোর্টালের বিভিন্ন রকম পারপাস থাকে এবং যদি এই পোর্টালগুলোর কাছাকাছি কোনো অমাবস্যা এবং পূর্ণিমা পড়ে থাকে তাহলে তো কথাই নেই। যেরকম আমরা হয়তো পূর্ণিমা কাছাকাছি নেই, পূর্ণিমা অলরেডি হয়তো 1.5 সপ্তাহ মতন টাইম চলে গেছে, পূর্ণিমা পেরিয়ে গেছে, আসতে চলেছে আপনার অমাবস্যা। ঠিক কবে এই মুহূর্তে আমি ক্যালেন্ডার আমি দেখিনি, তারিখটা আমার মনে নেই, কিন্তু এই যে 77 পোর্টালের এনার্জি অ্যাক্টিভেট থাকা অবস্থাতে কিন্তু একটা না একটা নিউমুন বা অমাবস্যাও আমরা পেতে চলেছি। এবং আজকের এই যে মেন যে টপিক, সেটার থিম আপনার স্পেসিফিক পার্সনের গতকাল রাত্রে যে ফিলিংস ছিল আপনাকে কেন্দ্র করে, সেটার মেন থিম হচ্ছে একটা কোনো হার্ট ব্রেকের এনার্জি। অর্থাৎ আপনার স্পেসিফিক পার্সনের মনের মধ্যে থাকা একটা কোনো কষ্ট ওনাকে একটা বড় ধরনের কিছু উপলব্ধি করাতে চলেছে বা করিয়েছে। আপনার স্পেসিফিক পার্সন উনি ওনার জীবনে কোনো একটা জায়গায় একটা বড় ধরনের একটা কোনো হার্ট ব্রেক ওনার ঘটে গিয়েছে, একটা কোনো বড় রকমের একটা হার্ট ব্রেক ঘটে যাওয়া, একটা কোনো বড় রকমের কোনো কিছু একটা প্রবলেম চলে আসা, এরকম কিছু একটা হয়েছে। বা উনি হয়তো ওনার জীবনে কোনো একটা জায়গাকে, কোনো একটা কিছুকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছিলেন। ওনার মনে হয়েছিল যে সেই জায়গাটি ওনাকে ওনার জীবনে বড় কোনো মর্যাদা দেবে, বড় কোনো কিছু পাইয়ে দেবে, বা কোনো একজন মানুষকে উনি অনেক বিশ্বাস করেছিলেন, হয়তো আপনারও উপরে উনি তাকে বেছে নিয়েছিলেন। কিন্তু সেই জায়গা থেকে না একটা বড় রকমের কিছু হার্ট ব্রেক এখানে এসেছে। আপনার পার্সন একটা কোনো কষ্ট পেয়েছেন, সেই কষ্টটা আপনার পার্সনের মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে একটা বড় রকমের কোনো উপলব্ধির জায়গা তৈরি করেছে। বিষয়টা এরকম নয় যে আপনার পার্সন এক্ষুনি সব বুঝে গেছেন, উনি আপনার সম্পর্কে সব বুঝে ফেলেছেন, বিষয়টা এরকম নয়। কিন্তু সেইগুলো বুঝবার জন্য, আপনার সম্পর্কে সঠিক কথাটা বুঝবার জন্য যে যে ক্ষেত্র প্রস্তুত হওয়ার দরকার আছে, সেই ক্ষেত্র ইউনিভার্স ওনার জীবনে প্রস্তুত করছে। এবং এরপর থেকে আপনার পার্সন আপনার প্রতি একটা খুব বড় রকমের যেন একটা ওনার আসা উচিত, ওনার আপনাকে এসে কিছু একটা বলা উচিত, ওনার সমস্ত এই যে রিলেশনশিপ এগুলোর একটা চার্জ নেওয়া উচিত নিজের হাতে, এটা হয়তো উনি ফিল করছেন এবং উনি এখানে শক্তি প্রয়োগ করতে চান। এখানে আপনার পার্সনের মনের মধ্যে বেশ কিছু এমন কিছু ঘটনা বা এমন কিছু ফিলিংস চলছে যেগুলোকে আপনার পার্সন জোর করে মনের মধ্যে চাপা দেওয়ার চেষ্টা করছেন। বিষয়টা কিন্তু এরকমও হতে পারে যে আপনার পার্সন নিজের মনের মধ্যে জোর করে কোনো কিছুকে একটা আটকানোর চেষ্টা করছেন। এবং অনেক ক্ষেত্রে আপনারা যারা কোনো স্পিরিচুয়াল জার্নির মধ্যে রয়েছেন, কোনো সোল কানেকশানে রয়েছেন, লাইক টুইন ফ্লেম, ডিভাইন সোলমেট, বা খুব গভীর কোনো ডিপ সোলমেট কাইন্ড অফ রিলেশনশিপ, কার্মিক সোলমেট, অর্থাৎ সোলমেটের সাথে আপনার কিছু কর্মা রয়েছে, সেগুলো হিল করতে হবে, সেগুলো হিল করা হলে আপনারা একই সেম পেজে আসতে পারবেন। তো এই রকমের যে পজিশনে যারা আর কি রয়েছেন, যাদের এরকম সমস্যা রয়েছে জীবনে, তো তারা কিন্তু কি হচ্ছে বিষয়টা,
তারা না মানে একটা বড় রকমের একটা উপলব্ধির দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। এবং এখানে এবারের যে 7/7 পোর্টাল সেটা আপনাদের জীবনে বিশাল কোনো পরিবর্তনের একটা সূচনা করতে চলেছে। আপনারা এটার যে ফলাফল সেটা মোটামুটি আপনারা লায়ন্স গেট পোর্টাল বা যেটা ওই যে বলে 8/8 পোর্টাল অগাস্ট মাসে থাকে, তো ওই পোর্টালটা যাওয়ার পর থেকে আপনারা কিন্তু এটার যে ইন্টেন্স এফেক্ট সেটাকে পেতে শুরু করবেন। এবার চলে আসি আমরা আমাদের কার্ড ওয়াইজ আলোচনাতে। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সনের গতকাল রাত্রে ওনার কিছু তো একটা হার্ট ব্রেকের এনার্জি ওনার মধ্যে কাজ করছিল। বিশেষত যদি এখানে 3 অফ সোর্স এসছে, এখানে যদি আপনাদের মধ্যে কোনো রকম কোনো থার্ড পার্টি সিচুয়েশন টাইপের কিছু থেকে থাকে, আপনি মানে বেশিরভাগ ক্ষেত্রে কি হয় জানেন, যেখানে সোল ডাইনামিক বা সোল কানেকশন থাকে সেখানে আপনি যদি এটা আগে জেনে থাকেন, আপনার এই উপলব্ধি যদি আগে হয়ে থাকে যে আপনার স্পেসিফিক পার্সন কোনো সোল ডাইনামিকের মধ্যে রয়েছেন, তবে সেক্ষেত্রে কিন্তু সম্ভাবনা থাকে যে আপনার স্পেসিফিক পার্সন সেটা পরে জানতে পারবেন, ওনার মধ্যে সেই উপলব্ধিটা পরে আসবে। আর সেক্ষেত্রে আপনার এই পার্সন হয়তো অনেক সময় কোনো থার্ড পার্টিতে চলে যেতে পারেন, বা আপনি ওনাকে একটা পিওর এনার্জি দিচ্ছেন সেটাকে উনি বারবার ইগনোর করে কোনো থার্ড পার্টিকে তার উপর প্রাধান্য দিতে পারেন। এরকম ঘটনা সোল কানেকশনগুলোতে প্রায়ই ঘটতে দেখা যায়। এবং এখানে যদি আপনার স্পেসিফিক পার্সন আপনার মধ্যে বা আপনার উপরে কোনো রকম কোনো থার্ড পার্টিকে বেছে নিয়েছিলেন, বা এমন কোনো সিচুয়েশন বা এমন কোনো পরিবারের মানুষ, বা অলরেডি হয়তো ওনার পরিবার ছিল, মানে ম্যারেড উনি ছিলেন, বা কোনো পার্টনার ওনার জীবনে ছিল, যে পার্টনারটা ওনার জীবনে কার্মিক টাইপের পার্টনার ছিল, কিন্তু উনি সেখানে মানে নিজের মন প্রাণকে উজাড় করে দিয়েছিলেন, উনি সেই জিনিসটার পিছনেই দৌড়েছিলেন। উনি আপনার উপর যদি অন্য কিছু বা অন্য কাউকে বেছে নিয়েছিলেন, তবে সেক্ষেত্রে কিন্তু ওনার হার্ট ব্রেক হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু উনি একটা বড় রকমের হার্ট ব্রেক পাচ্ছেন। গতকাল রাত্রে আপনার পার্সনের অবস্থা কিছুটা এরকম জাতীয় ছিল যে উনি একটা বড় রকমের একটা হার্ট ব্রেককে যেন হজম করতে পারছেন না, একটা বড় রকমের কিছু মন ভেঙে যাওয়াকে যেন উনি ডাইজেস্ট করতে পারছেন না। মানে গতকাল রাত্রের যে এনার্জি, বিশেষত শেষ রাতের যে এনার্জি, এই মানুষটা মোটামুটি রাত 3টের পর থেকে খুব একটা ঘুমিয়েছেন বলে আমার মনে হচ্ছে না। বিশেষত মানে একটা খুব মজার জিনিস আমার ফিল হচ্ছে, এতদিন যারা একটা কোনো সোল কানেকশনে ছিলেন বা স্পিরিচুয়াল কানেকশনে ছিলেন যেসব মানুষেরা, তারা না মানে যারা আগে উপলব্ধি করেছেন, যারা আগে নিজের উপর কাজ করেছেন, যারা আগে ট্রিগার হয়েছেন, যারা আগে কষ্ট পেয়েছেন, তারা একটা অদ্ভুত টাইপের একটা শান্ত জায়গায় যেতে চলেছেন। শান্ত মানে এখানে কোনো কিছুর প্রতি হাল ছেড়ে দেওয়া বা বিতৃষ্ণ হয়ে যাওয়া নয়, মানে আপনার মধ্যে একটা অদ্ভুত টাইপের কনফিডেন্স এমন চলে আসছে যে আপনাকে কেউ বিরক্ত করলেও আপনি বিচলিত নন, বা আপনার একটা নিজের উপর এমন ভরসা চলে আসছে যে আপনাকে যদি কেউ বলে যে আপনার ধরুন একটা কোনো সমালোচনা করে দিল, আপনার একটা কোনো নেগেটিভ সমালোচনা করে দিল, বা ধরুন আপনাকে এসে কেউ একটা বলে দিল যে তোমার না এই কাজটা হবে না, বা তোমার ভালো হবে না, তোমার খারাপ হবে না, এরকম একটা ধরুন এই যে একটা আন্তাবড়ি টাইপের মন্তব্য করে দিল, এরকম মানুষ তো থাকে না সমাজে আশেপাশে। আপনার নিজের উপর এতটাই কনফিডেন্স চলে আসছে যে আপনি সাধারণত সেই সব কথায় বিচলিত হবেন না। এবার বেশ কিছু ক্ষেত্রে না এই ধরনের কনফিডেন্স আসবার আগে ইউনিভার্স আপনাকে একটা বড় রকমের পরীক্ষার মধ্যে ফেলছে, ইউনিভার্স আপনাকে একটা বড় রকমের টেস্টের মধ্যে ফেলছে। এবার অনেকে জানতে চাইবেন সেই টেস্টটা কীরকম হতে পারে। এই মুহূর্তে এটা আপনার লাইফের কথা বলছি, আমি কিন্তু স্পেসিফিক পার্সনের লাইফের কথা এখন বলছি না। মানে ধরুন এই মুহূর্তে আপনার জীবনে না এমন কোনো পরিস্থিতি ক্রিয়েট হতে পারে যাতে করে আপনার মনে হতে পারে যে আপনার জীবনে কিচ্ছু ভালো চলছে না, কোথায় আপনি তো এত নিজের উপর কাজ করলেন, আপনি সোল কানেকশনে আছেন, তার মানে সোল কানেকশনে থেকে কি আপনি কোনো অপরাধ করে ফেলেছেন, বা ঈশ্বর কি আপনার উপর অযথাই রেগে আছেন? আপনি তো ঈশ্বরের কাছে এত প্রার্থনা করছেন, আপনি তো ঈশ্বরের কাছে এত কিছু চেয়েছেন, মানে যে কাজটা হয়তো আপনি দেখছেন সকলের হচ্ছে, আপনার হচ্ছে না, যে জিনিসটা আপনি দেখছেন যে অনেক সহজে হয়ে যাওয়ার কথা, সেই কাজটাতে আপনি যাচ্ছেন, সেখানেও বাধা পাচ্ছেন। লাইফে ছোট্টখাট্ট কোনো কাজ যেগুলো হয়তো সেরকম কোনো বড় বিষয়ই নয়, সেই সব কাজগুলো করতে গেলেও আপনাকে হয়তো 10 বারের জায়গায় 15 বার যেতে হচ্ছে, সেখানে আপনি হঠাৎ করে একটা বাধাকে ফেস করছেন, বিভিন্ন রকম চ্যালেঞ্জেস আসছে, বাধা না বলে জিনিসটাকে বলা ভালো চ্যালেঞ্জেস আসছে আপনার সামনে। অ্যাকচুয়ালি এইসব চ্যালেঞ্জেসগুলো, এইসব পরীক্ষামূলক বিষয়গুলো আপনার সামনে আনা হচ্ছে যে আপনার ভিতরটা কতটা শান্ত, আপনি কতটা বিশ্বাস রাখতে পারেন, এগুলোকে দেখবার জন্য। আমি মানছি যে এগুলো অনেক ক্ষেত্রে হয়তো আপনার জন্য হার্শ হয়ে যাচ্ছে, একটু নিষ্ঠুর হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আপনার মধ্যে না সেই লেভেলের কনফিডেন্সটা আনা হচ্ছে যাতে করে
আপনি একদম সেই মহারানী বা মহারাজার মতন নিজের জায়গায় বসে থাকতে পারেন এবং আপনি সেই এমপ্রেস বা এম্পেরার এনার্জিতে যাতে যেতে পারেন। এমপ্রেস বা এম্পেরার হওয়া এত সহজ নয়। একজন রাজা, একজন রানী কতটা যুদ্ধ, কতটা সংঘর্ষ, কতটা টিকে থাকার লড়াইয়ের মাধ্যমে সেই জায়গায় পৌঁছয় আপনারা তো ইতিহাস ঘাটলেই দেখতে পাবেন, তাই না? তো সেক্ষেত্রে কি হয়, মানে এখানে আপনার মধ্যে হয়তো একটা ফাইনাল টেস্ট চলছে। এই মুহূর্তে আপনার মনে হতে পারে আপনার কোনো কাজই ঠিক চলছে না, আপনার হেলথ ঠিকঠাক চলছে না, মাথার উপর যেন কিছু ভার ভার মনে হচ্ছে। আসলে এই সময় ইউনিভার্স আপনাকে প্রিপেয়ার করছে সেই ফাইনাল কনফিডেন্ট লুকে আসবার জন্য, আর আপনার পার্সনকেও প্রিপেয়ার করা হচ্ছে যে উনি যদি আপনার উপর কোনো কিছুকে বেছে নিয়েছিলেন তবে সেই জায়গায় একটা বড় হার্ট ব্রেক আসছে। মানে এখানে আপনাদের প্রতি না একটা খুব গান চ্যানেল হচ্ছে, সেই গানটা মানে আমার কিন্তু আমি গাইবো না, গানটা কপিরাইট আসতে পারে, গান গাইলে কপিরাইট চলে আসে, সেক্ষেত্রে প্রবলেম হয়। খুব হিট একটা সিনেমার গান। তো এখানে কিছুটা আমি বাংলাটা বলে দিচ্ছি। খুব খুব একটা স্পিডি একটা গান, একটা 90s-এর গান ছিল, সেটাকে রিমেক বানানো হয়েছে একটা নতুন একটি সিনেমায়, প্রচুর হিট একটি সিনেমাতে। তো এখানে ওই হাম প্যার করনে ওয়ালে ওই যে গানটা, এই গানটা এখানে চ্যানেল হচ্ছে। মানে যারা ভালোবাসতে জানে তারা কোনো কিছুকে ভয় পায় না। মানে এখানে আপনাকে সেই প্রপার ভালোবাসা শেখানো হচ্ছে যাতে করে আপনি কোনো কিছুকে ভয় না পান। হতে পারে যে আপনার জীবনে হয়তো অনেক না, এই মানুষটা ছাড়া অন্য অনেক জায়গা থেকে বিয়ের অপশন, বিয়ের সম্বন্ধ বা অন্য কেউ আপনাকে প্রপোজ করা, এগুলো আসতে পারে। অ্যাকচুয়ালি আপনাকে এগুলোর মাধ্যমে ট্রিগার করা হচ্ছে আপনি এগুলোর প্রতি কিভাবে রিয়্যাক্ট করেন। আপনি কি নিজের জায়গায় নিজে কনফিডেন্ট থাকেন, নাকি এগুলোর প্রতি আপনি প্রচণ্ড রিয়্যাক্ট করতে শুরু করেন, আপনি এমন একটা দেখাতে শুরু করেন যে আপনি জীবনে কাউকে পাওয়ার জন্য তৈরি নন, এটা করেন। মানে এখানে আপনাকে বলা হচ্ছে ভয় না পেয়ে একদম নির্ভীক থাকতে। এটা যেহেতু পোর্টালের এনার্জি না, তাই এখানে পার্সনের কথা মানে কম, একটু হয়তো কম বলে আপনাকে আপনার উপর কাজ করার কথাটা একটু বেশি বলা হয়ে যাচ্ছে। যদিও আমি পোর্টালের এনার্জির উপর আলাদা ডিটেল ভিডিও অবশ্যই আনবো আপনাদের জন্য, আপনারা তো নিজের উপর কাজ করবেন, অবশ্যই দরকার। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন যদি অতীতে আপনার প্রতি কোনো রকম কোনো কড়া মেজাজে ছিলেন, যে উনি কিছুতেই আপনাকে চান না, উনি আপনার সাথে কখনোই একটা ভালোবাসার মেজাজে আসবেন না, উনি আপনাকে ভালোবাসবেন না, ইত্যাদি ইত্যাদি, যদি অদ্ভুত টাইপের মন মেজাজ নিয়ে ইনি আপনার প্রতি দীর্ঘদিন ধরে ছিলেন, তবে সেক্ষেত্রে আপনার পার্সনের মন আপনার প্রতি কিন্তু নরম হচ্ছে। এই যে একটা কোনো হার্ট ব্রেক বা একটা কোনো উপলব্ধি, আপনাকে ছেড়ে অন্য কোনো সিচুয়েশানে গেলে সেখানে একটা বড় রকমের আঘাত পাওয়া, এই জিনিসটা আপনার মানুষের মনের মধ্যে একটা হালকা মেজাজ নিয়ে আসছে। ইনি অ্যাটলিস্ট এটা ভাবতে পারেন যে ইনি আপনার প্রতি যদি একটা বন্ধুত্বের এনার্জি নিয়েই এগিয়ে আসেন, এরকম একটা ধারণা এনার মনের মধ্যে কাজ করতে পারে। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে গতকাল রাত্রে না আপনার পার্সন এবং আপনার পার্সনের ভিতরে থাকা কোনো একটা কষ্ট, সেটা ওনাকে একটা বড় রকমের স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং বা নিজেকে চিনতে পারা, আমি আসলে কে, আমার অস্তিত্ব, এই যে বিষয়, এই জিনিসটার দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়েছিল। আর এখানে মানে এখানে আপনার পার্সনের একটা ওই যে গানটা চ্যানেল হলো, মানে এখানে আপনার পার্সনের চিন্তা ভাবনা, আপনাদের সিচুয়েশন এরকমই টাইপের না, একটা বোল্ড, একটা কোনো রকম কোনো কিছু মানে একটা অদ্ভুত টাইপের কোনো কিছু এখানে কিন্তু আপনাদের দেখে বোঝা যাচ্ছে। মানে প্রচুর সাহস এসে গেছে, যদিও কার্ড এখানে হায়ারোফ্যান্ট, বাট এখানে আমার মনে হচ্ছে আপনার পার্সনের মধ্যে না প্রচুর 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 সাহস এসে গেছে। অ্যাকচুয়াল ব্যাপার কি জানেন, মানুষের সাথে যখন প্রচুর খারাপ হতে শুরু করে, ধরুন প্রত্যেকদিন খারাপ কিছু হচ্ছে, গ্র্যাজুয়ালি খারাপ হয়ে যাচ্ছে, মানুষের মধ্যে দেখবেন কোনো কিছু হারিয়ে ফেলার ভয়টাই শেষ হয়ে যায়। মানুষের মধ্যে মানে এটা যেন একটা ডিয়ার ডেভিল টাইপের ব্যাপার এসে যায়, থাকতো যা হবে বুঝে নেবো, যে দেখে নেবো কি হবে, এরম টাইপের একটা মেজাজ এসে যায়। এখানে আপনার পার্সনের মধ্যেও না সেই মেজাজটা আসতে চলেছে। অতীতে হয়তো আপনার পার্সন কোনো কিছু সামনের দিকে এগোনোর কথা ভাবতেই পারতেন না, ওনার কেবলই মনে হতো যে যদি উনি আপনার কাছে আসেন এই হবে, যদি উনি আপনাকে ওটা বলেন সেই হবে, উনি আপনার ভালোবাসার প্রতি একটা ন্যায় বিচার করতে পারবেন কিনা, বা যদি এই মানুষটার অন্য কোনো রিলেশনশিপ থেকে থাকে সেখানে এই বলা হবে ওনাকে, সেই বলা হবে, ওই তাই এইসব যে ব্যাপারগুলো ছিল আপনার পার্সনের মধ্যে, আপনার পার্সনের মধ্যে সেই লেভেলের অ্যাওয়েকেনিং আসছে যেখানে কিন্তু আপনার পার্সনের মধ্যে থেকে সব ভয় চলে যাবে।
স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং কিন্তু বিভিন্ন পর্যায়ের হতে পারে এবং বিভিন্ন মানুষের উপর তার এফেক্ট বিভিন্ন ধরনের হতে পারে। স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং মানে শুধু ঠাকুর দেবতার কথা ভাবা, শুধু আধ্যাত্মিক কথাবার্তা ভাবা, শুধু স্পিরিচুয়াল প্র্যাকটিসেস করা তা নয়। এমন আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে স্পিরিচুয়াল প্র্যাকটিসেস করলে আপনার মধ্যে কিন্তু সাহসও বৃদ্ধি পায়, আপনার মধ্যে ভরসাও বৃদ্ধি পায়। স্পিরিচুয়াল প্র্যাকটিসেস শুধুমাত্র আপনার মধ্যে আধ্যাত্মিকতাকে বৃদ্ধি করা বা অন্য কিছু ব্যাপার এখানে শুধুমাত্র নয়, এখানে স্পিরিচুয়াল প্র্যাকটিসেস আপনার মধ্যে কিন্তু সাহসকেও বৃদ্ধি করে। এখানে মানে যার যেটা কম আছে তাকে সেই জিনিসটা দেওয়া হয়। আপনার স্পেসিফিক পার্সনের মধ্যে হয়তো কারেজ কম ছিল, আপনার স্পেসিফিক পার্সনের মধ্যে হয়তো আপনাকে কেন্দ্র করে আত্মবিশ্বাসের অভাব ছিল। এবার আপনার মনে হতে পারে যে আপনার স্পেসিফিক পার্সন তো অন্য কোনো সম্পর্কে বিন্দাস রয়েছেন, সেখানে তো উনি ভালোই আছেন, ওনার তো কোনো কনফিডেন্সের অভাব নেই, ওনাকে তো খুব ভালো দেখতে, উনি তো খুব স্মার্ট, এই ওই তাই, ওনার দারুণ পার্সোনালিটি, উনি খুব চার্মিং, এগুলো আপনার মনে হতে পারে। বাট এখানে কোনো মানুষের ভিতর থেকে কারেজ, ভিতর থেকে সাহস, ঠিকটাকে ঠিক ভুলটাকে ভুল বলবার ক্ষমতা, সময় সময় ঠিক এবং ভুল কাজ করবার ক্ষমতা, সেটা তো আর সবার সব ক্ষেত্রে হয় না। এখানে আপনার স্পেসিফিক পার্সনের হয়তো সেই জায়গায় একটা অভাব ছিল, একটা ক্ষত ছিল। আপনার স্পেসিফিক পার্সনের উপর যে অ্যাওয়েকেনিংটা, তার সাহসের জায়গাটাকে, তার কারেজের জায়গাটাকে, তার আত্মবিশ্বাসের জায়গাটাকে, তার বিলিফ সিস্টেমের জায়গাটাকে সব থেকে বেশি ট্রিগার করতে চলেছে। হ্যাঁ, মানে এখানে বিষয়টা এরকম ভাববেন না যে হঠাৎ করে রাতারাতি বিশাল সাহস এসে গিয়ে মানুষটা লাফাতে লাফাতে আপনার বাড়ির সামনে মশাল হাতে দাঁড়িয়ে পড়লো, বিষয়টা মোটেও এরকম নয়। বিষয়টা হচ্ছে আপনার পার্সনকে সেই লেভেলে ট্রিগার করা হবে, সেই লেভেলে এনাকে না পুশ করা হবে, বারবার ওনাকে সেইখানে ধাক্কা মেরে পাঠানোর চেষ্টা করা হবে যে তুই যা, তুই এগুলো দেখ, এগুলো তোকে করতে হবে, এর সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে। বিষয়টা হচ্ছে এরকম। অর্থাৎ স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং পাওয়ার জন্য যে গ্রাউন্ডটার দরকার, যে বেসিক যে জায়গাটার দরকার, সেই জায়গাটা, সেই গ্রাউন্ডটা এখানে তৈরি করা হচ্ছে। নেক্সট এখানে আমরা দেখতে পেয়ে যাচ্ছি 6 অফ ওয়ান্ডস কার্ডকে। অর্থাৎ এখানে আপনার যিনি স্পেসিফিক পার্সন, তিনি আপনার প্রতি একটা অদ্ভুত টাইপের একটা কারেজ, এবং এখানে মানে যে জিনিসটা এতদিন উনি করতে, এখানে কারেজ আর স্ট্রেংথ কিন্তু বিশাল একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। এখানে আপনার পার্সনের মধ্যে না গতকাল রাত্রে সেই সাহস আসবার জায়গাটা তৈরি হচ্ছিল যে আমি সাহস করে যাব, আমি সাহস আনবো। এখানে এতদিন যদি আপনার পার্সনের একটা কাওয়ার্ডনেসের জন্য, আপনার পার্সনের একটা কোনো রকম কোনো মানে ঠিক সময় ঠিক কথাটা বলার যে একটা উদ্যম, সেই উদ্যমহীনতার জন্য যদি এখানে প্রবলেম ক্রিয়েট হচ্ছিল, তবে এখানে কিন্তু সেই যে উদ্যম, সেই কারেজ, সেই কনফিডেন্স ওনার মধ্যে আসতে চলেছে। নেক্সট এখানে বলা যেতে পারে যে আপনার পার্সন এখানে আপনার প্রতি না একটা অদ্ভুত টাইপের পারসুয়েশনকে ফিল করবেন, যে ওনাকে আপনার দিকে আসতে হবে, আপনার আর ওনার মধ্যে একটা উইন উইন সিচুয়েশন, এই সম্পর্কটাকে ওনাকে জিততে হবে, এরম টাইপের একটা বিষয় ওনার মনের মধ্যে কিন্তু আসতে পারে। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে স্ট্রেংথ কার্ড। এখানে আপনার পার্সন সর্বশক্তি প্রয়োগ করে, সমস্ত স্ট্রেংথ প্রয়োগ করে একটা কিছু করতে চাইছে, যেটা উনি হয়তো এতদিন ধরে চেপে রেখেছিলেন, ওনার মধ্যে সাপ্রেস করে রেখেছিলেন, ভয়ে না যাব না, গেলে যদি কোনো গন্ডগোল হয়ে যায়, গেলে যদি এখানে মানে যে ধরুন ওনার লাইফে থার্ড পার্টি আছে, সে যদি কিছু বলে, এই হয় ওই হয় তাই হয়, এরকম যদি কোনো ব্যাপার হয়, এখানে যদি বিষয়টা এরকম টাইপের হয়, মানে এইরকম একটা চিন্তাধারা এনার মধ্যে আর কি এসেছিল এখানে। সো ইয়েস, এখানে না আপনার স্পেসিফিক পার্সন, মানে এখানে আপনার যে এনার্জি, আপনার যে ফেনোমেনা, মানে এখানে এই যে সিচুয়েশনে আপনি একটা বড় বড় জায়গায় রয়েছেন, আপনি এখানে একটা মেন ড্রাইভিং ফোর্স হিসেবে রয়েছেন। আপনার হয়তো মনে হতে পারে যে আপনি কি করে এখানে ড্রাইভিং ফোর্স হিসেবে রয়েছেন, আপনাকে আপনার পার্সন হয়তো ইগনোর করেছেন, বা আপনাকে আপনার প্রাপ্য অ্যাটেনশন, প্রাপ্য যে মর্যাদা, প্রাপ্য যে ভ্যালু, সেগুলো হয়তো করা হয়নি। এটা আপনার প্রাথমিকভাবে আমার কথাগুলো শুনে মনে হতে পারে, কিন্তু আপনার স্পেসিফিক পার্সন আপনার এনার্জির দ্বারাই কিন্তু সব থেকে বেশি প্রভাবিত। মানে এখানে আপনার মানে সমস্ত গ্রহগুলো যেমন সূর্যের আলোয় আলোকিত হয়, ঠিক সেরকমভাবে আপনার স্পেসিফিক পার্সন কিন্তু আপনার যে স্পিরিচুয়াল যে চেতনা, আপনার যে স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং, আপনার যে আগের দিকে এগিয়ে যাওয়া, আপনার চেতনায় উনি মানে ওনার চৈতন্য, আপনার আলোয় উনি আলোকিত, আপনার জ্ঞানে উনি জ্ঞানী, মানে আপনার স্পিরিচুয়ালিটিতে উনি স্পিরিচুয়াল। এখানে আপনি আপনার মধ্যে একটা পবিত্র কোনো কিছু, একটা এনার্জিকে হয়তো ইনভোক করছেন, বা সেটা আপনি করতে পারেন, আর সেই জিনিসটাই আপনার পার্সনকে না
নিজের প্রতি ট্রিগার করতে সবথেকে বেশি বাধ্য করছে। আর আপনার এই যে পবিত্র এনার্জিতে আসার যে জার্নিটা, সেটা হয়তো খুব একটা সহজ ছিল না, বর্তমানেও হয়তো সহজ নয়। আপনার মনে হতে পারে যে আপনার লাইফে আপনাকে কেন এত ট্রিগার করা হচ্ছে, এবং এখানে আপনার প্রতি না একটা অদ্ভুত টাইপের মেসেজ দিচ্ছে ইউনিভার্স। আপনি এই সব চরম ট্রিগারের মুহূর্তগুলোতে কিভাবে নিজেকে শান্ত রাখতে পারেন, কিভাবে আপনি নিজেকে এগুলো ডিল করতে পারেন। আমি জানি আপনার হয়তো প্রচুর রাগ হয়, মাথা গরম হয়, আপনার প্রচুর ফ্রাস্ট্রেটেড লাগে যখন আপনার একটা কোনো হওয়া কাজ পণ্ড হয়ে যায়, বা আপনার কোনো কাজে বেকার ডিলে হয়, বা আশপাশের মানুষ আপনাকে কোনোভাবে শত্রুতা করার চেষ্টা করেন, নজর দেন, বা কোনো রকম কোনো প্রবলেম ক্রিয়েট করেন, নুইসেন্স ক্রিয়েট করেন আপনার লাইফে। তখন আপনার খুব রাগ হয়, আপনার খুব ফ্রাস্ট্রেটেড লাগে, আপনার মনে হয় যে অলওয়েজ হোয়াই মি, সবসময় আপনিই কেন, সবসময় আমিই কেন, এরকম লিটারালি আপনার ফিলিংস হয়। বাট এই যে ফ্রাস্ট্রেশন, সেটারও একটা কারণ আছে, সেটারও না একটা কারণ আছে। আপনাকেও একটা হার্ডেস্ট পুশ করা হচ্ছে, আপনাকেও একটা হার্ডেস্ট পুশ করা হচ্ছে, যাতে আপনি সামনের দিকে এগিয়ে যান, যাতে আপনার মধ্যে থাকা সমস্ত অশুদ্ধিগুলোকে আপনি মানে ক্লিয়ার করতে পারেন। পরীক্ষার সময় আপনাকে যখন পরীক্ষা নেওয়া হয়, আপনি যদি পরীক্ষার কোয়েশ্চেন পেপার দেখে কান্নাকাটি, চেঁচামেচি, কোয়েশ্চেন পেপার কঠিন হয়েছে ছুঁড়ে ফেলে দেন, বলেন যে পরীক্ষা দেবো না, আপনি পাশ করতে পারবেন? কিছুই হবে না, পরীক্ষার মতো হয়ে যাবে, আপনি ফেল হয়ে যাবেন। তো এখানেও ইউনিভার্সের ব্যাপারটা হচ্ছে এরকম, আপনাকে সব দিক থেকে পরীক্ষা করা হচ্ছে। এখানে আপনি কোয়েশ্চেন পেপার ছুঁড়ে ফেলে দিয়ে কান্নাকাটি করবেন, না পরীক্ষাটার মাথা ঠান্ডা করে দেবেন, যা জানেন সেটা করার চেষ্টা করবেন। এবার হ্যাঁ, টাইম টু টাইম আপনার উপলব্ধি আসতে সময় লাগবে, এই উপলব্ধিগুলোর জন্যই তো ইউনিভার্স আপনাকে প্রিপেয়ার করছে। তো ঠিক আছে, এখানে আপনার পার্সনের মধ্যে কিন্তু 5 অফ কাপস আসছে। আপনার পার্সন এখানে যথেষ্ট একটা, ওটাকে কি বলে, অনুতাপ, কৃতকর্মের জন্য ফলাফল, এগুলোকে একটা ভোগ করতে চলা, বুঝতে পারা, এটা ওনার মধ্যে আসছে। নেক্সট, এখানে আপনার পার্সনের মধ্যে আপনার প্রতি একটা ডিভাইন টাইমিং আস্তে আস্তে আসছে, এটা উনি বুঝতে পারছেন। এই যে স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং, সেটা হয়তো ওনার লাইফে আসারই ছিল, সেটা আপনার পার্সন বুঝতে পারছেন। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন এখানে কিন্তু হঠাৎ করে কোনো কিছুকে একটা লস টাইপের কিছু ফিল করা, মানে উনি যেন আপনাকে লস করে ফেলেছেন, উনি যেন আপনাকে হারিয়ে ফেলেছেন, আবার ফিরে পেতে চান। এখানে সেরাম একটা ব্যাপার, হারানো জিনিস ফেরত পেতে চায়। যে জায়গায় আপনার পার্সন নিজেকে সব থেকে বেশি সাপ্রেস করেছিল, চেপে রেখেছিল, সেই জায়গায় আপনার পার্সন স্ট্রেংথ আর কারেজের সাথে এগোচ্ছেন। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।